এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে এই দুনিয়ার জমিন আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার দুনিয়ার জমিনে এসেছিলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠা করতে যে নবী আমার মার খেয়েছিলেন। আল্লাহ নবী সর্বশেষ মক্কার জমি ছেড়ে দিয়ে নবীকে মদিনার জমিনে যেতে হয়েছিলেন। আল্লাহ নবী ১ তারিখে যখন মক্কার জমিনকে ছেড়ে দিয়ে নবী আমার মদিনার জমিনে যেতে লাগলেন, আল্লাহ নবী রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে ওই সাপটা সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম দিলেন, সালামটা দেওয়ার পরে ওই সাপ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী সময় বলেছিল, কেন তোমাকে মাফ করব, কি করেছো তুমি বলো, কেন তোমার এই অবস্থা হয়েছে, কেন তোমার এই হাল হলো? এ যুবকেরা, ওই সাপ তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা নবীর একজন প্রেমিক উম্মত ছিলাম। মুসা নবীর উপরে আল্লাহ যে তৌরাত কিতাবটাকে দিয়েছিল, ওই তৌরাত কিতাবটাকে আমি তেলাওয়াত করতাম। ১ তারিখে আমি দেখতে পেলাম ওই তৌরাত কিতাবের মধ্যে আপনার নাম বেশি জায়গায় রয়েছে মুসা নবীর নামের থেকে। এজন্য আমি রেগে গিয়ে আপনার নামগুলোকে কেটে কেটে জমিনের উপরে ফেলে দিয়েছি। আপনার নামের সাথে বিয়াদবি করেছি, আপনার নামের সাথে গুস্তাখি করেছি। এজন্য আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যে আমাকে সাপ বানিয়ে দিয়েছে। মুসা নবী আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চেয়েছিল, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক ক্ষমা করেনি, একটা অপশন দিয়েছিল, এ মুসা রে, আমার হাবিব আসা পর্যন্ত তোমার উম্মতকে হায়াত বাড়িয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমার হায়াতকে বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ পাক আপনার কাছে ক্ষমা চাইতে বলেছিল, আপনি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ নবীর কাছে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, না হয় আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ নবী সবাই বলেছিল, এ হারেসা, আমার দিকে তাকিয়ে দেখো, আমার পিঠের দিকে তাকিয়ে দেখো, আমার সারা শরীরের দিকে তাকিয়ে দেখো, এমন কোনো জায়গা নাই যে জায়গা থেকে আমি নবী শরীর থেকে রক্ত ঝরছে না গো। এ বাবা হারেসা রে, মক্কার মানুষরা আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, এত মার আমাকে মেরেছে, মক্কার জমি ছেড়ে দিয়ে আমি নবী চলে যেতে লেগেছি। এ হারেসা রে, যারা আমার উপরে আঘাত করেছে, আমাকে যারা রক্তাক্ত করে দিয়েছে, আমি মুহাম্মদ তাদেরকেও ক্ষমা করে দিয়েছি। হারেসা, তুমি তো আমার নামের উপরে বেয়াদবি করেছো। এ হারেসা, আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করেছে, এজন্য আমার নামের ওসিলায় তোমাকেও ক্ষমা করে দিলাম। যে নাম নিয়ে বিয়াদবি করেছে মুহাম্মদ রাসূলের নাম নিয়ে, আর মুহাম্মদ রাসূল সেই রহমাতাল লিল আলামিন নামের ওসিলাই মাফ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু বিয়াদবি করেছে নাম নিয়ে, কোন জায়গায় যাচ্ছে বুঝতে পারছেন তো? আল্লাহ তো চাইলে ডাইরেক্ট ক্ষমা করে দিতে পারত না। মুসা নবী দোয়া চেয়েছে, আল্লাহ ক্ষমা করেনি। সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আমার ভাই এসে গেছে, বুঝতেই পারছেন শরীর খুব খারাপ, ওয়াজ করার মতো কন্ডিশন নাই। আজকে ভাইয়ের কাছ থেকেই ওয়াজ শুনবেন ভালো করে, আমি একটুখানি হাজিরা দিতে এসেছিলাম, বুঝতে পারছেন তো? ভাই আসা পর্যন্ত যতক্ষণ ভাই থাকবেন, স্টেজে না আসা পর্যন্ত একটু নবী নবী করি। কি গো, নবীর কথা শুনবেন তো? হ্যাঁ, নবীর কথা যারা শুনবে না তারা তো আবু জেহেল হয়ে গেছে। নবীর কথা যারা শোনেনে, নবীর কথা যাদের ভাল লাগে না তারা তো আবু জেহেল হয়ে গেছে। আর নবীর কথা শুনেছে যারা, তারা তো সিদ্দিক আকবর হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। যারা নবীর কথা শোনেনে তারা
কে বলে? তাদের ঠিকানা জাহান্নাম। আবু জেহেল হয়ে গেছে, তাদের ঠিকানা জাহান্নাম। নবীর কথা যারা শুনেছে, নবীর কথা যাদের ভালো লেগেছে, তারা আবু বকর হয়ে গেছে, তাদের ঠিকানা জান্নাত হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য কে কি করলো, কে কি বললো দেখার দরকার নাই। কে আমাদের কথায় খুশি হলো, রাজি হলো, কে আমাদের কথায় নারাজ হলো, কিচ্ছু দেখবো না। শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী নবী করব। আমাদের বিশ্বাস নবী নবী করার জন্য আল্লাহর নবী আমাদেরকে বাঁচিয়ে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हाँ फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, हाँ फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, हाँ फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, हाँ फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, हाँ फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, हाँ फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गई उस नाम से आदम की भी तौबा कबूल, हो गई उस नाम से आदम की भी तौबा कबूल, हो गई उस नाम से आदम की भी तौबा कबूल। रब को गई कितनी मुहब्बत मुस्तफ़ा के नाम से, रब को गई कितनी मुहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, है फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, है फकद मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বারা ভাইরা। তাহলে যে কোরআনকে আল্লাহ এত মাকাম, এত ইজ্জত, এত সম্মান দিয়েছেন, যে কোরআনের দিকে তাকালে আল্লাহ সওয়াব দেয়, নেকি দেয়, যে কোরআন পড়লে সওয়াব দেয়, যে কোরআনের দিকে মুহাম্মদের নজরে তাকালে চুমা দিলে আল্লাহ সওয়াব দেয়, সেই কোরআনে মুহাম্মদ রসুলের নাম রেখেছে আল্লাহ। তো কোরআন যখন মুহাম্মদ রসুলের নামকে নিয়েছে, আমরা নিলে অসুবিধা আছে না? কোরআন মুহাম্মদ রসুলের নাম নিয়েছে, কোরআনের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরাও যদি মুহাম্মদ রসুলের নাম নিই, আমরাও যদি মুহাম্মদ রসুলকে প্রেম করি, নিঃসন্দেহে আল্লাহ আমাদের মাকামকে বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, নবীকে প্রেম করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আজকে বড় চক্রান্ত করে মুহাম্মদ রসুল থেকে আমাদেরকে শোনানোর চেষ্টা চলছে। এই যুবকেরা, আজকে নামাজ দেখিয়ে একদল
চাইছে, বলে রেখে দেবেন আমি নামাজের বিরোধী করতে আসি না গো, কেননা নামাজ আল্লাহ হুকুম করেছে, নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে। তবে মনে রেখে দেবেন ওই নামাজ পড়তে যে মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়াদবি হয়ে যায়, নামাজ দেখাতে যে রোজা দেখাতে যে মুহাম্মদ রাসূল যেন বিয়াদবি না হয়ে যায়, কেননা আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে সর্বপ্রথমে নবী আমার নামাজের কথা বলেনে, নবী আমার রোজার কথা বলেনে, নবী আমার হজ যাকাতের কথা বলেনে। এ যুবকেরা, কেন আল্লাহ নবী যে পিরিয়ডে দুনিয়ার জমিনে এসেছিলেন, নবী আমার এসে দেখতে লাগলেন ছেলেরা মাকে রেপ করে হত্যা করে, ভাই বোনকে রেপ করে হত্যা করে। এই দুনিয়ার জমিনটা অসভ্যতামী সাম্রাজ্যে ভরা ছিল। নবী আমার এসে দেখতে লাগলেন এই দুনিয়ার জমিনে উঁচু জাত নিচু জাত ভেদাভেদ করে রেখে দিয়েছে, নিচু জাতের মানুষের গলায় ঘুমটা দিয়েছে, নিচু জাতের মানুষেরা তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের গলার ঘুমটাটা বেজে যায়, যখনই তাদের ঘুমটা বেজে যায় উঁচু জাতের মানুষেরা ঘরের দরওয়াজাগুলো বন্ধ করে দেয়। এই রকম পিরিয়ড ছিল, আল্লাহ নবী দুনিয়ায় এসেছিল, নবী আমার দুনিয়ার জমিনে এসে মানুষগুলোকে বুঝাতে লাগলো, বাবারা তোরা উঁচু জাত নিচু জাত ভেদাভেদ করিস না রে, কেননা উঁচু জাতকে যে আল্লাহ সৃষ্টি করেছে, নিচু জাতকে সে আল্লাহ সৃষ্টি করেছে, গরিবকে যে আল্লাহ সৃষ্টি করেছে, ধনীকে সে আল্লাহ সৃষ্টি করেছে। নবী আমার এইভাবে সমাজের মানুষগুলোকে বুঝাতে লাগলো। তৎকালীন সময়ে নারীদের অধিকার ছিল না গো, গরিবদের অধিকার ছিল না, এতিমদের অধিকার ছিল না। এ যুবকেরা, আজকে তোমার আমার গ্রামে, তোমার আমার পাড়াতে নারীরা যে দিনের বেলা বাইরে যায়, এটা অন্য কারো জন্য নয়, মুহাম্মদ রাসূলের অবদানের পরিচয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়ার জমিনে এসে দেখছেন যেমন একটা অসভ্যতামী সাম্রাজ্য চলছে, যেখানে ছেলে মাকে রেপ করছে, ভাই বোনকে রেপ করে হত্যা করে মেরে দিচ্ছে। নবী আমার দেখছে এতিমদের কোনো অধিকার নাই, গরিবদের অধিকার নাই। নবী দেখছে যে যাকে পারছে তাকে শোষণ করছে, হত্যা করে দিচ্ছে। নবী আমার দেখতে লাগলেন মা বাপের কোনো সম্মান নাই, বোনেদের কোনো সম্মান নাই। সেই পিরিয়ডে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে। আমার নবী দুনিয়ার জমিনে এসে ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়াত ভ্রাতৃত্ব মানবতা প্রেম নারীদের অধিকার বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে ভাই বোনকে রেপ করত, আজও যে তোমার আমার ঘরের মা বোনেরা রাস্তায় দিনের বেলা বাইরে যায়, এটা কারোর জন্য নয়। এই ন্যায় সভ্যতা প্রতিষ্ঠা করার পিছনেও মুহাম্মদ রাসূলের মেহনত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়ার জমিনে আজকে যেমন নামাজ দেখাতে গিয়ে নামাজ নিয়ে একদলে এত মেতে গেছে, ওই নামাজ দেখাতে গিয়ে মুহাম্মদ রাসূলের সাথে বিয়াদবি করছে, মানে এত বেশি নামাজ নিয়ে হই হই করছে, ওই নামাজ দেখাতে গিয়ে মুহাম্মদ রাসূল বিয়াদবি হয়ে যাচ্ছে। নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজ আল্লাহর হুকুম, না পড়লে অনেক সাজা আছে। নামাজকে ছোট করছি না, নামাজ পড়তে মানাও করছি না, কিন্তু ওই নামাজেরও কোনো মূল্য নাই যে নামাজ মুহাম্মদ রাসূলের প্রেম থেকে দূরে সরায়। একটা সেজদাদার যে সেজদা মুহাম্মদ রাসূলের প্রেম শিখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ইবলিস শয়তান 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে। কেউ বলতে পারবেন ইবলিসের ওই নামাজ জান্নাতে নিয়ে যাবে? কেউ বলতে পারবেন? ইবলিস তো জাহান্নামে চলে গেছে, তো নামাজ পড়েছিল তো এত বছর। ইবলিস শয়তান এত বছর নামাজ পড়েছিল, জান্নাতে কেন যাবে না? উত্তর আসছে, শুধু ইবলিস আদম নবীর অস্বীকার করেছে তাই। জোরে বলো সুবহানাল্লাহ। ইবলিস শয়তান 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়ে জাহান্নামে গেছে, আর আপনি কত বছর নামাজ পড়েছেন? আমি কত বছর নামাজ পড়েছি? 6 থেকে 7 কোটি বছর। আমরা পড়বই কি করে? আল্লাহ তো আমাদের 40 বছর 50 বছর 60 বছর 70 বছরে বেঁধে দিল। 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়বো কি করে? এত বেশি নামাজ পড়ে ওই নামাজ ওকে জাহান্নামে নিয়ে গেছে। তুমি 40 বছর নামাজ পড়ে কি জান্নাত যাবে? না, নামাজ কখনো জান্নাতে নিয়ে যেতে পারে না। ওই নামাজ পড়ো যে নামাজ পড়লে মুহাম্মদ রাসূলের প্রেম শেখা যায়। যদি মুহাম্মদ রাসূলকে প্রেম করে নামাজ পড়তে পারো, খোদার কসম করে বলছি, আদি
হাদিসকে সামনে রেখে বলে যাচ্ছি, জীবনে মসজিদ কি জিনিস দেখে রে, জীবনে মাদ্রাসায় পা দেয় রে, জীবনে আল্লাহর কোরআন খুলে দেখে রে, মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে, মুহাম্মদ রাসূলের প্রেমের খাতিরে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য রেখে বলে যাচ্ছি, জীবনে মসজিদে পা দেয়নি, নামাজ কি সিস্টেমে পড়তে হয়, আগে রুকু দিতে হয় নাকি আগে সেজদা দিতে হয় এটাও জানি না। মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে, আল্লাহ জানে। তাই বলে নামাজ কাজা করতে হবে নাকি, নামাজ ছেড়ে দিতে হবে না, ওটা বলছি না। এটাই বোঝাতে চাইছি যে ওই নামাজ দেখাতে গিয়ে যেন নবী বিয়াদবি না হয়। একক তো কেন, 1 বছরও নামাজ কাজা হয়ে যায়, যা মুহাম্মদ রাসূলের সম্মান যারা পরিমাণ ছোট করা যাবে না, কারণ নামাজও আমরা পেতাম না যদি না মুহাম্মদ রাসূল আসতো। জোরে বলো সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে সর্বপ্রথমে নবী আমার ন্যায় সভ্যতা ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছে। নবী আমার এতিমদের অধিকার দিয়েছে, নবী আমার গরিবদের অধিকার দিয়েছে, নবী আমার মুসলিমের পাশে দাঁড়ানো শিখিয়েছে, নবী আমার নারীদের অধিকার বুঝিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে সর্বপ্রথমে ইনসাফ ইনসানিয়াত সভ্যতাকে প্রতিষ্ঠা করে নবী আমার তারপরে নামাজের দাওয়াত দিয়েছে। কারণ নাপাক জায়গায় নামাজ হয়, নাপাক জায়গায় নামাজ হয়। এই দুনিয়ার জমিনটা তো অসভ্যতামী সাম্রাজ্যে ভরা ছিল। এই জমিনে তো ছেলে মাকে রেপ করতো, এই জমিনে তো ভাই বোনকে রেপ করতো। যে জমিনে ভাই বোনকে রেপ করে, যে জমিনে ছেলে মার দিকে নজরে তাকায়, ওই জায়গায় নামাজ হবে না। তাই নবী সর্বপ্রথমে এসে আগে সমাজটাকে পরিবর্তন করেছে, সমাজের মানুষকে ভ্রাতৃত্ব শিখিয়েছে, সমাজের মানুষকে ইনসাফ শিখিয়েছে, সমাজের মানুষকে মানবতা শিখিয়েছে, সমাজের মানুষকে প্রেম শিখিয়েছে, সমাজের মানুষের মধ্যে নারীদের ভালোবাসা দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তারপরে নামাজ পড়তে বলেছে। আগে নাপাক জায়গা অসভ্যতামী সাম্রাজ্যকে মিটিয়ে আগে সভ্যতা ন্যায় ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ন্যায় ইনসাফ ইনসানিয়াত সভ্যতাকে প্রতিষ্ঠা করার পরে নবী আমার 1 তারিখে শুয়ে আছে, হঠাৎ করে জিবরাইল চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দিদারের জন্য ডেকেছে। অনেক নবীরা আশা করেছিল আল্লাহকে দেখবে বলে, আমার আল্লাহ কারো আশা কবুল করেনি। আর জিবরাইলকে পাঠিয়ে দিয়ে মুহাম্মদ রাসূলকে দাওয়াত দিয়েছে, এ জিবরাইল চলে যাও, আমার হাবিবকে নিয়ে আরশে আজিমে চলে আসো। হযরত জিবরাইল চলে এলেন, আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দিদারের জন্য ডেকেছে, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, আল্লাহ আজকে আপনার মেজবান হবেন আর আপনি আল্লাহ পাকের মেহমান হবেন। এ যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম সাদা রঙের একটা বুরক নিয়ে আর মুহাম্মদ রাসূলকে বসিয়ে এমন করে প্রথমে আল-আকসা বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে ওখান থেকে 7 আকাশকে ভেদ করে নবী আমার সিদরাতুল মুনতাহাকে পার হয়ে লামাকান আল্লাহ পাকের দিদারে চলে গেছে। সর্বপ্রথম দুনিয়ার জমিনে এসে ভ্রাতৃত্ব, মানবতা, প্রেম, সভ্যতা, ইনসাফ ইনসানিয়াত এইগুলোকে প্রতিষ্ঠা করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায় প্রতিষ্ঠা করে তারপরে নবী শুয়ে আছে। হঠাৎ জিবরাইল এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দিদারের জন্য ডেকেছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার মিরাজে যাচ্ছে, প্রথমে আল-আকসা বাইতুল মুকাদ্দাস, অনেক বড় ঘটনা। ওখান থেকে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার 7 আসমান ভেদ করে প্রতিটা আসমানে এক একটা নবীদের সাথে দেখা করে নিয়ে নবী আমার সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেছে, লাস্ট স্টপেজ। ওখান থেকে আর আগে যাওয়ার ক্ষমতা, পারমিশন কারো আল্লাহ দেয়নি, দিয়েছে একজনকে। তার নাম কি? জোরে বলেন মুহাম্মদ রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। যখন সিদরাতুল মুনতাহায় গেছে, জিবরাইল পিছনের দিকে চলে যেতে লেগেছে। নবী তাকিয়ে দেখছে, জিবরাইল কি খবর?
দাঁড়িয়ে গেলে কেন? একটা বন্ধুকে আর একটা বন্ধুকে এই জায়গায় রেখে কখনো চলে যায়? কারণ নবী তো ওখানে নতুন, কিছু চেনে না জানে না। জিবরাইল নিয়ে গেছে, সিদরাতুল মুনতাহায় নামিয়ে দিয়ে চলে আসছে। নবী বলছে, জিবরাইল একটা বন্ধুকে আর একটা বন্ধুকে এই জায়গায় রেখে যায়, তুমি আমাকে ছেড়ে চলে যাও কেন? আমার সঙ্গে চলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখান থেকে এক কদম আগে গেলে আমি জিবরাইল ঝলসে যাব। কেন? আল্লাহর নূরের পাওয়ার সহ্য করার ক্ষমতা আমি জিবরাইল আমারও নাই। আল্লাহর নূরের পাওয়ার সহ্য করার ক্ষমতা একজনকেই দিয়েছে, যার নাম মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি জিবরাইল গেলে ঝলসে যাব, আপনি গেলে কিছু হবে না, আপনি চলে যান। নবী সিদরাতুল মুনতাহা লাস্ট স্টপেজ থেকেও আগিয়ে গেছে, আল্লাহর মাকামে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আমার নবীর জন্য বা আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তার আগে না, নবী দুনিয়ার জমিনে এসে আগে ন্যায়, ইনসাফ, ইনসানিয়াত, ভ্রাতৃত্ব, মানবতা, প্রেম, সভ্যতা, নারীদের অধিকার, গরিবদের অধিকার, এতিমদের অধিকার সব কিছুকে প্রতিষ্ঠা করেছে। তারপরে আল্লাহ ডেকেছে দিদারে গেছে, সেখান থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছে, রাস্তায় মুসা নবীর সাথে দেখা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, কি খবর? নবী বলছে, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলছে, যাও আল্লাহর কাছে ফিরে দাও, তোমার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নবী ফিরে গেছে, আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। থাকে কত ওয়াক্ত? তা আওয়াজ দেন না, 40 ওয়াক্ত। আবার ওই 40 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছে। মুসা নবী বলছে, কত ওয়াক্ত দিল? আল্লাহ নবী বলছে, 10 ওয়াক্ত কমিয়ে 40 দিয়েছে। মুসা নবী বলছে, এটাও হবে না, ফিরে যাও। আবার ফিরে গেছে, আবার 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। ক ওয়াক্ত থাকে? 30। ওই 30 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছে, আবার মুসা নবীর সাথে দেখা, যাও, এটাও পারবে না। আবার ফিরে গেছে, আবার কমিয়ে দিয়েছে 10 ওয়াক্ত। আবার ফিরে গেছে, আবার কমিয়ে দিয়েছে। এইভাবে সর্বশেষ ফিরে গেছে, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী ফিরছে। আবার মুসা নবী বলছে, যাও, তোমার উম্মতির এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। নবী বলছে, মুসা, আমি যতবার গেছি আল্লাহ ততবারই আমার কথা শুনে কমিয়ে দিয়েছে। আমি নবী আর যেতে পারবো না, আমার বড় খারাপ লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মুসা নবী আবারও 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ নবী ফিরছে। মুসা নবী বলছে, আবার ফিরে যান। আল্লাহ নবী বলছে, আর ফিরে যেতে পারবো না, আমি নবী বড় খারাপ লাগে, লজ্জা লাগে। কেন? আমি যতবার গেছি আমার মালিক আমাকে এত ভালোবাসে, একবারও ফিরাই নেই। যতবার গেছি 10 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বিশ্বাস যে আমি নবী যদি আবার যাই, এখন তো হলেও কমিয়ে দেবে। কিন্তু নবী বলছে, আর আমি যেতে পারবো না, আমার বড় খারাপ লাগছে, বারবার যাচ্ছে, আল্লাহ কমিয়ে দিচ্ছে। তাই নবী ওই লাস্ট 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে হাজির হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা কথা, আল্লাহ নবী নামাজ নিয়ে ফিরছিলেন কাদের জন্য? মুসা নবীর জন্য না আমাদের জন্য? ওই নামাজ কি মুসা নবী পড়বে না? আমাদের জন্য। তো মুসা নবীর কি যায় আসে 50 ওয়াক্ত নামাজ হবে? মুসা নবী কেন বললো কমিয়ে আনে? রহস্য আছে না নাই? হ্যাঁ, কি রহস্য? মুসা নবীকে জিজ্ঞাসা করো, উত্তর পাবে। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল, জানেন তো? বারবার বলছে, আল্লাহ তোমায় দেখবো। আল্লাহ বলছে, হবে না। আবার বলছে, দেখবো। আল্লাহ বলতে, হবে না। মুসা নবী আল্লাহর খুব আদরের নবী ছিলেন। আল্লাহ বলছে, স্বামী স্ত্রী গভীর রাতে এক জায়গায় গেলে তাদের ভালোবাসাটা যেমন হয়, তাদের সম্পর্ক যেমন হয়, আমি আল্লাহর আমার মুসার মধ্যে ওই রকম মহব্বত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আদরের নবী বলেছে, আর ফেলতে পারছে না, বারবার বলছে, আল্লাহ তোমায় দেখবো। আল্লাহ বলছে, ঠিক আছে মুসা, তুর পাহাড়ে এসো। তুর পাহাড়ে গেছে, আল্লাহ জাররা পরিমাণ নূরের তাজাল্লি দিয়েছে, মুসা নবীকে হুঁশ হয়ে পড়ে গেছে, আল্লাহ দেখা হয়নি। আর মুসা নবী বলছে, আমি তো আল্লাহকে দেখতে পাইনি। তো মুহাম্মদ বারবার আল্লাহর কাছে যাচ্ছে, নামাজ কমিয়ে আনছে। তাই মুহাম্মদ যে চোখ দিয়ে আল্লাহকে দেখছে, ওই চোখটা দেখতে আমি মুসা আমার বড় ভালো লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী উত্তর দিচ্ছে যে, আমার নসিবে তো আল্লাহ দেখা হয়নি, আমি মুসা তো আল্লাহকে দেখতে পাইনি। তাই মুহাম্মদ যে চোখ দিয়ে আল্লাহকে দেখছে, ওই আল্লাহ দেখার চোখটা দেখতে আমি মুসার বড় ভালো লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্বার্থটা আমার নবীকে বারবার। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সর্বপ্রথমে এই দুনিয়ার জমিনে এসে নবী আমার সভ্যতাকে প্রতিষ্ঠা করেছে। অসভ্যতামী সাম্রাজ্যকে মিটিয়ে নবী আমার ন্যায়কে প্রতিষ্ঠা করে নবী আমার তারপর
তারপরে মিরাজে গিয়ে আল্লাহ দিদার থেকে নামাজ এনেছে। নবী আমার নামাজ নিয়ে ফিরেছে। এ আবু বকর কোথায় আছো? নামাজ নিয়ে এসেছি। এ উমর কোথায় আছো? নামাজ নিয়ে এসেছি। এ উসমান কোথায় আছো? নামাজ নিয়ে এসেছি। এ আলী কোথায় আছো? গতকাল রাতে আমি মুহাম্মদ আল্লাহ দিদারে গিয়েছিলাম। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী আমার দুনিয়ার জমিনে অসভ্যতা আমি সাম্রাজ্যকে দিয়ে দুনিয়াটাকে সভ্যতা বানিয়ে তারপরে মিরাজ থেকে নামাজ এনে ডাকছে। আবু বকর কোথায় আছো? নামাজ এনেছি। উমর কোথায় আছো? নামাজ এনেছি। উসমান কোথায় আছো? নামাজ এনেছি। আলী কোথায় আছো? গতকাল রাতে আমি নবী মিরাজে গেছি, আল্লাহর দিদারে গেছি, আর সেখান থেকে আল্লাহ আমার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রথমে নামাজের কথা বলেনি, যেটাই আমি বোঝাতে চাইছিলাম। প্রথমে নবী আমার সভ্যতা শিখিয়েছে। অসভ্যতা আমি সাম্রাজ্যকে মিটিয়ে সভ্যতা প্রতিষ্ঠা করেছে। তারপরে সাহাবাদের কাছে এসে বলছে এবারে নামাজ এনেছি। কেন? আগে নারীরা সুরক্ষিত ছিল না, আগে গরিবরা সুরক্ষিত ছিল না, এতিমরা শান্তিতে ছিল না। এইগুলোকে শান্তি দেওয়ার পরে নবী বলছে আবু বকর নামাজ এনেছি, এবার আল্লাহর নামাজ পড়ো। জোরে বলো সুবহানাল্লাহ। তার আগে নয়। আর আজকে সমাজে নিয়ে হবে, সমাজে গরিবরা সুরক্ষিত নয়, সমাজে নারীরা সুরক্ষিত নয়, সমাজে এতিমদেরকে লুটা হচ্ছে, আর আপনি মসজিদে বসে বসে তসবিহ টানবেন। এর নাম প্রকৃত আল্লাহ প্রেমিক নয়, আল্লাহর ভালোবাসে এতে হবে না। আল্লাহ মুহাম্মদ রসুলকে পাঠিয়ে শিক্ষা দিয়েছে আগে সমাজটাকে পরিবর্তন কর। যদি তাই হতো, নবীকে যখনই আল্লাহ পাঠিয়েছিল শিশুবেলায় তো নবীর জন্য আল্লাহ নামাজ দিয়ে দিতে পারত। নামাজ পড়ো, শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ো, তসবিহ নিয়ে বসে থাকো, হয়ে গেছে না। আল্লাহ নবীকে দিয়ে সিস্টেম জারি করেছে, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকেও যারা এই মাহফিলে এসে বসে গেছো মুরব্বী বাপেরা, তোমাদের ছেলেরা যারা বাজারে ঘুরছে, মার্কেটে আছে, বাড়িতে আছে, কৈফিয়ত দিতে হবে। হয়তো ভাবছো যে আমি তো এই জায়গায় এসে বসে গেছি, আমি নাজাত পেয়ে যাব, আমি সওয়াব পাচ্ছি। অত সহজ নয়। হিসাব আল্লাহ নেবে। তুমি মাহফিলে গেছিলে, তোমার ছেলেটা মেলায় ঘুরছিল। তুমি মাহফিলে গেছিলে, তোমার ছেলেটা বাড়ি শুয়েছিল। অসুস্থ থাক, কোনো কারণ থাক, আলাদা কথা। যারা সুস্থ আছে তাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। সেটাই সিস্টেম, এটাই যে তুমি নামাজ পড়ছো, তুমি মনে করছো আমি নামাজ পড়ছি জান্নাত যাব না। নামাজ পড়ছো জান্নাত যাবে অত সোজা নয়। তুমি নামাজ পড়ছো, তোমার ছেলে নামাজ পড়ছে তো, ছেলে নামাজ না পড়লে আল্লাহ বলবে তুই বাপ, ছেলে নামাজ পড়েলে তুই মনে করছিস জান্নাত যাবি। ছেলে জাহান্নামে যাচ্ছে নামাজ না পড়ার কারণে, তুই ছেলের সঙ্গে জাহান্নামে। হিসাবে, বিচারে, সিস্টেমে তুমি মনে করছো আমি বাপ নামাজ পড়ছি বেড়া পার হয়ে যাবে না। তোমার ছেলে নামাজ পড়েনি, ছেলেকে জাহান্নামে দেবে, আর ওই ছেলের সঙ্গে বাপকেও জাহান্নামে দেবে। আমাদেরকে শুধু নিজে পড়লে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। আমরা নিজে যেমন নামাজ পড়বো, মানুষকে বলবো। আমরা নিজে যেমন অন্যায়ের প্রতিবাদ করবো, মানুষকে বলবো। সমাজকে আগে পরিবর্তন করব। কেন? যে সমাজ অসভ্যতা আমি সাম্রাজ্যে ভরে আছে, ওই সমাজে ইবাদত করলে আল্লাহ নেবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এই দুনিয়ার জমিনে নামাজে হাজির হয়ে গেলেন। আল্লাহ পায়দিকে হুকুম করে দিলেন আকিমুস সালাত, বান্দা তোরা নামাজ কায়েম কর। কেননা ন্যায় সত্য সভ্যতা প্রতিষ্ঠা হয়ে গেছে। এবারে আল্লাহ বলছে আকিমুস সালাত, বান্দা নামাজ পড়। এ যুবকেরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে 82 জায়গায় নামাজের জন্য বলেছে। আল্লাহ বলেছে বান্দা নামাজ পড়, বান্দা নামাজ পড়। এ যুবকেরা, এবারে প্রশ্ন হলো এটাই, আল্লাহ 82 বার নামাজ পড়তে বলেছে, কোথাও আল্লাহ নামাজের স্টাইল বলে দেয়নি। আল্লাহ নামাজ পড়বো কি করে, কিভাবে রুকু দেব, কিভাবে সিজদা দেব, আগে সিজদা দেব নাকি আগে রুকু দেব। এ যুবকেরা, সাহাবারা তো কেউ জানে না কি করে নামাজ পড়তে হবে। কেননা কি করে সিজদা দেব, কি করে রুকু দেব, এই সিস্টেম তো আল্লাহ
পা জানিয়ে দেয়নি, আমার আল্লাহ শুধু জানিয়ে দিয়েছে আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম কর। যখনই হুকুম হয়ে গেছে সাহাবারা চিন্তায় পড়ে গেছে, কি করে নামাজ পড়বো, কি করে নামাজ কায়েম করবো। সাহাবা হুজুর আমার নবীর কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো নামাজের হুকুম করেছে, আল্লাহ নামাজ পড়তে বলেছে, আল্লাহ নামাজের কোনো নিয়ম বলে দেয়নি, নামাজের কোনো স্টাইল বলে দেয়নি, কিভাবে আমরা নামাজ পড়বো, আমরা তো প্রেসারে পড়ে গেলাম। আল্লাহ নবী সবাই বলেছিল এ সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক নিয়ম বলেন তো কি হয়েছে, আল্লাহ পাক তোমাদের জন্য আমি নবী আমাকে উসওয়াতুন হাসানা করেছে, আমাকে তোমাদের জন্য উত্তম মডেল করেছে, যেটাই করবে আমাকে ফলো করতে হবে। এ সাহাবারে, আমি নবী আমার সাথে মদিনা নববী শরীফে চলো, আমি নবী যেভাবে রুকু দেব তোমরাও সেভাবে রুকু দেবে, আমি নবী যেভাবে সিজদা দেব তোমরাও সেভাবে সিজদা দেবে। এ সাহাবারে, আমি নবী যেভাবে নামাজ পড়বো তোমরা যদি আমাকে ফলো করে নামাজ পড়ো, আল্লাহ পাক তোমাদেরও নামাজকে কবুল করে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়ার জমিনে নামাজ নিয়ে এসেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, বান্দা নামাজ পড়, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা কর। কি করে করবো আল্লাহ? আল্লাহ তো কোনো পদ্ধতি কোনো নিয়ম বলে দেয়নি, আমরা তো জানতামই না যে আগে রুকু দিতে হয় নাকি আগে সেজদা দিতে হয়। সাহাবারা তো জানতো না নামাজটা কি, কি করে নামাজ পড়বো, আগে সেজদা দেবো নাকি আগে রুকু দেবো, এটাই তো জানতো না। তাই যখনই আল্লাহর হুকুম হয়ে গেছে সাহাবারা টেনশনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তো হুকুম করেছে নামাজের জন্য, কি করে নামাজ পড়বো, কোনো পদ্ধতি বলে দেয়নি। আল্লাহ নবী বলছে সাহাবারা শোনো, আল্লাহ কোনো নিয়ম স্টাইল বলেন তো কি হয়েছে, আল্লাহ তোমাদের জন্য আমি নবীকে উসওয়াতুন হাসানা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সাহাবারা, তোমাদের জন্য আমি মুহাম্মদ আমাকে উত্তম মডেল করেছে, যেটাই করবে আমি নবী আমাকে দেখো, আমাকে ফলো করে করো। চলো মদিনা নববী শরীফে চলো, আমি নবী যেভাবে সেজদা দেব তোমরাও সেভাবে সেজদা দেবে, আমি নবী যেভাবে রুকু দেব তোমরাও সেভাবে রুকু দেবে, যেভাবে যে স্টাইলে আমি নামাজ পড়বো সেই স্টাইলে তোমরা পড়বে, আল্লাহ তোমাদের নামাজকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন হে সাহাবারা শুনে রেখে দাও, তোমাদের জন্য আল্লাহ আমাকে উসওয়াতুন হাসানা করেছে, আমাকে উত্তম মডেল করেছে, যেভাবে আমি নবী নামাজ পড়বো তোমাদের ওইভাবে নামাজ পড়তে হবে, আমি নবী যেভাবে রুকু দেব তোমরাও সেভাবে রুকু দেবে, আমি নবী যেভাবে সিজদা দেব তোমরাও সেভাবে সিজদা দেবে। এ যুবকেরা, এবারে কেউ বুঝতে পারেন যে আল্লাহ আমার নবীকে উসওয়াতুন হাসানা করেছে, নবীকে মডেল করেছে, নবীকে ফলো করতে বলেছে। কোথায় নবীকে ফলো করব? শুধু নামাজে ফলো করতে বলেছে না, আয়াতে তাফসীর থেকে নেন, আল্লাহ বাবা নবীকে আমাদের সব জায়গাতে ফলো করতে বলেছে। আল্লাহ বা জানিয়ে দিয়েছে তোরা নামাজ যেমন আমার হাবিবকে দেখে পড়বি, রোজা যেমন আমার হাবিবকে দেখে রাখবি, হজ যাকাত যেমন আমার হাবিবকে দেখে করবি, তোরা বিয়ে করবি আমার হাবিবকে দেখে, তোরা মেয়ের বিয়ে দিবি আমার হাবিবকে দেখে, তোরা ছেলেকে বিয়ে দিবি আমার হাবিবকে দেখে, ব্যবসা করবি আমার হাবিবকে দেখে, যেটাই করবি আমার হাবিবকে দেখে। তোদের টোটাল জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করবি আমার হাবিবকে দেখে করতে হবে, যেটাই করবে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। কেন? আল্লাহ আমার নবীকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা করেছে, উত্তম মডেল করেছে। হয়তো ভাবতে পারেন যে নামাজ পড়ার জন্য আদেশ করেছিল, নামাজ পড়তে পারে না তাই নামাজ দেখানোর জন্য মডেল করেছে, না, শুধু নামাজে নয়, ওই আয়াতের মানে নামাজ শুধু নয়, রোজা হজ যাকাত যেমন ইবাদত, এগুলোকে করবো কি করে শিখবো? মুহাম্মদ রাসূল থেকে করতে হবে। ব্যবসাটা মনে করুন নিজের ইচ্ছাই করবো না,
ব্যবসা করবে মোহাম্মদ রসুলকে দেখে করতে হবে, নিজে বিয়ে করবে মোহাম্মদ রসুলকে দেখে করতে হবে, ছেলে মেয়ের বিয়ে দেবে মোহাম্মদ রসুলকে দেখে দিতে হবে, স্ত্রীকে ভালোবাসবে কি করে মোহাম্মদ রসুলকে দেখে বাঁচতে হবে। যেটাই করবে, ঘুমাতে যাবে মোহাম্মদ রসুলকে দেখতে হবে, উঠবে মোহাম্মদ রসুলকে দেখতে হবে, বসবে মোহাম্মদ রসুলকে দেখতে হবে, খানা খাবে মোহাম্মদ রসুলকে দেখতে হবে, যেটাই করবে মোহাম্মদ রসুলকে দেখতে হবে। কেন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আল্লাহ হাসলেও সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আল্লাহ ভ্যান চালালেও সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যেটাই করবে যদি মোহাম্মদ রসুলকে দেখে করতে পারো, প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহ সওয়াব দেবে, নেকি দেবে। কিন্তু আমরা তো আমাদের মডেল মোহাম্মদ রসুলকেই ভুলে গেছি। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে যদি কেউ রাজনীতিও করতে চায়, যদি কেউ দেশকে সেবা করতে চায়, যদি কেউ রাষ্ট্রনায়ক হতে চায়, যদি কেউ এমএলএ এমপি মন্ত্রী যাই হোক, যদি কেউ হতে চায় যে আমি এই পদে বসে দেশকে সেবা করব, এই রকম চিন্তাধারা যদি কারো থাকে, রাজনীতিও করতে চাই, মোহাম্মদ রসুলকে দেখে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মাথায় ঢুকে গেছে যে রাজনীতি ইসলামে হারাম। কেন ঢুকে গেছে? আমরা মুসলমান কোরআন ছেড়ে দিয়েছি, আমরা মুসলমান ইসলাম ভুলে গেছি। আজকে আমাদের ঈমান এত কমজোরি হয়ে গেছে, খোদার কসম করে বলছি আমাদের ঈমানটা এমন কমজোরি হয়ে গেছে, এই মাহফিলে রাস্তা দিয়ে কেউ আসছে, যদিও তাকে মাহফিলে আটকে দিয়ে বলে 1000 টাকা দিচ্ছে ঘরে চলে যা, ওই 1000 টাকা নিয়ে আমরা ঘরে